আরে কি করেছি দেখো আজকে। আজকে এই যে মাছটা রান্না করেছি, না কোনো রকম খুন্তি লাগিয়েছি না হাতা, মানে হাতা খুন্তি ছাড়া মাছ রান্না করেছি, ভাবতে পারো কি ট্যালেন্ট হয়ে গেছে আমার। তো যাই হোক, নিজের এই বাজে গল্পটা রেখে তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করি। এখানে দেখো, যে রেসিপিটা আমি শেয়ার করব, তোমরা কিন্তু অনেক মাছের সাথেই এই রেসিপিটা ট্রাই করতে পারো। যারা তেল মশলা একদম পছন্দ করো না, বা এই যে গরম আসছে একটু কম তেল মশলা খেতে চাইছো, তারা এভাবে কিন্তু রান্না করতে পারো। তো আমি এখানে আমুদে মাছ নিয়েছিলাম। মাছের না মাথাগুলো কেটে একদম ধুয়ে মাছটাকে পরিষ্কার করে নিয়েছি। তারপরে এবারে মাছটাকে ম্যারিনেট করতে হবে। তো আমি নুন আর হলুদ দিয়ে প্রথমে ম্যারিনেট করেছি। তবে হ্যাঁ, নুন হলুদ দিয়ে মাখিয়ে বেশিক্ষণ রাখার কোনো প্রয়োজন নেই। এরপরে এখানে দুখানা বড় বড় টমেটো আমি কেটে নিয়েছিলাম, ওই টুকরো টুকরো করে। আর নিয়েছিলাম ঝালের জন্য লঙ্কা, ওই কাঁচা লঙ্কাই নিয়েছি। তোমরা যে যেরকম ঝাল খাও সেই হিসাবে লঙ্কা নেবে। আমি 4-5টা লঙ্কা নিয়েছিলাম। এতে করে না বেশ একটু ঝাল ঝাল হলে দারুণ লাগবে। তবে হ্যাঁ, রেসিপিটা দেখতে দেখতেই কিন্তু জিভে জল আসলে হবে না। নাও, এবারে লঙ্কাটাকে হাতের সাহায্যে ভালো করে মাখতে হবে, আর সাথে টমেটোটাও। টমেটোটা কিন্তু যতক্ষণ না নরম হচ্ছে ততক্ষণ ভালো করে মাখবে। সেই জন্য না একটু পাকা টমেটো নেবে, তাহলে সুবিধা হবে। আর ওপর থেকে 1 চামচ মতো সর্ষের তেল দিয়ে মাছের সাথে সব কিছুকে ভালো করে মাখিয়ে নিয়েছিলাম। জানো তো, এই ম্যারিনেশনটা করে আধা ঘন্টা মতো রেখে দিলে খুব ভালো হয়। আর এই মাছে না একদম গন্ধ থাকে না, মানে এই কাঁচা লঙ্কার মানে এই যে গন্ধটা আর এই টমেটোর গন্ধটা মিশে খুব দারুণ একটা ফ্লেভার আসে। তারপরে কি, ওপর থেকে একটা দারুণ জিনিস দিয়েছি, কি বলো তো, ওই 1 টেবিল চামচ মতো চালের গুঁড়ো। জানো তো, এই মাছটা রান্না করার সময় তোমরা যদি চালের গুঁড়োর একটু ব্যবহার করো, তাহলে মাছটা না কড়াইয়ের গায়ে লাগবেও না, একদম আস্তে আস্তে থাকবে, একটাও ভাঙবে না। ব্যাস, আধ ঘন্টা রেখে দেওয়ার পর এদিকে কড়াই চাপিয়ে নিয়েছিলাম। তার মধ্যে দিয়েছিলাম অল্প একটু সর্ষের তেল। খুব বেশি তেলের দরকার নেই, বললাম না গরমে খাবো। আর দিয়েছিলাম ফোড়নের জন্য কালো জিরে আর একটুখানি নুন। নুনটাও কিন্তু ওই কারণে দিয়েছি, কারণ আর কিন্তু আমি নুনের কোনো ব্যবহার করব না। ব্যাস, এবারে তোমরা কিন্তু এইভাবে কড়াইটাকে ঘুরিয়ে ঘুরিয়ে পুরো তেলটা কড়াইয়ের গায়ে লাগিয়ে নেবে। খুন্তি কিন্তু আমি লাগাবো না আজকে। ব্যাস, তারপরে কি, একে একে অল্প অল্প করে মাছটা ওপর থেকে ছেড়ে এভাবে সাজিয়ে দেবে কড়াইয়ের মধ্যে। এবার খানিকক্ষণ একটু ওয়েট করতে হবে। তবে হ্যাঁ, গ্যাসের ফ্লেমটা কিন্তু একদমই হাইতে রাখবে, লো করলে কিন্তু চলবে না। তারপরে দেখো, কড়াইটাকে এভাবে আমি ধরে হালকা হাতে কিন্তু ঝাঁকিয়ে মাছটাকে পুরো উল্টে দিয়েছি। ওই যে বললাম, আমি কিন্তু খুন্তি লাগাবো না, তো কি করব, একটু তো নিজের ট্যালেন্ট দেখাতে হবে না, তাই জন্য এই কাজটাই করলাম আজকে। আর তারপরে কি করেছি জানো, ওই যে থালাটার মধ্যে মাখিয়েছিলাম সেই থালাটা ধুয়ে একটু জল মাছটায় দিয়ে দিয়েছি। যদিও মাছটা মাখা মাখা পছন্দ করব, তবুও একটু জল না দিলে মাছটা কি করে সেদ্ধ হবে বলো। তো তাই জন্য এরকম ভাবে দিয়ে দিলাম। এবার কি, খানিকক্ষণ ঢাকা দিয়ে একটু রান্না করব, ওই 10 থেকে 12 মিনিট। তারপরে বন্ধ করে দেবো গ্যাসের ফ্লেম, আর উপর থেকে একটুখানি গন্ধ লেবুর রস ছড়িয়ে দেব। তোমাদের কাছে যদি তা না থাকে তো পাতিলেবুর রসও ছড়াতে পারো। এতে করে কিন্তু দারুণ একটা স্বাদ হয় মাছের। তো নাও, রেডি হয়ে গেল আমার মাছের ঝোল। দেখো তো এইভাবে রেডি করে তোমাদের কেমন লাগে। তো আজকের রেসিপিটা কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে তোমরা জানাবে।